হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সুদূর ইয়েমেন থেকে যখন সিলেটে আসলেন ৩৬০ জন সাথী তার মুরিদ মোতাকিদ তার ভক্তকে নিয়ে তিনি পূর্ণিমার রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়ছেন তখন মানুষগুলো দেখে অবাক হয়ে বলছে যে এত চমৎকার পোশাক, সাদা পোশাক। আর সেই সাদা পোশাকটা দেখে ফেলেছিলেন ইবনে বতুতা। কি নাম? ইবনে বতুতা হলেন বিশ্ব পর্যটক। পৃথিবীর মধ্যে কোনো অমুসলিম আজ পর্যন্ত এইভাবে কোনো দেশ ভ্রমণ করতে পারেন নাই। উনি পায়ে হেঁটে ৭৫,০০০ মাইল পথ অতিক্রম করেছেন। তিনি হলেন ইবনে বতুতা। অতএব ইবনে বতুতা তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনার মাথার পাগড়ি হলো সাদা, আপনার গায়ের জামা সাদা, লুঙ্গি সাদা, এই সাদাটাকে আপনি কেন গ্রহণ করেছেন? তখন তিনি উত্তরে বলেছিলেন যে ইন্না আহাব্বা সিয়াবে ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাউবুল আবিয়াস। নবীজির কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো কি? সাদা। সম্মানিত সুধী, ইবনে বতুতা বিশ্ব পর্যটক শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে আপনার নবী এটাকে চয়েস করেছেন কেন? কেন তার কাছে পছন্দ হলো এটা? তো উনি তখন বললেন যে আমাকে একটু সময় দাও, আমি একটু চক্ষু বন্ধ করব। তো চক্ষু বন্ধ করে তিনি উত্তর দেবেন। ইবনে বতুতা জিজ্ঞেস করলেন যে চক্ষু বন্ধ করে উত্তর দিতে হবে কেন? তখন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন যে আমি চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। চক্ষু বন্ধ করলে নবীজির সাথে আমার নেটওয়ার্ক হয়ে যাবে। আমি নবীজিকে দেখে তার কাছে প্রশ্ন করব যে তিনি সাদা পোশাকটা কেন গ্রহণ করেছেন, কেন পছন্দ করেছেন। চক্ষু বন্ধ করে তিনি চোখ মেলে বললেন, নবীজির কাছে আমি উত্তর পেয়েছি। নবীজি বলেছেন, এই শাহজালাল, সাদা পোশাকটা হলো এমন একটি পোশাক যে পোশাকটি জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে পরিধান করবেন। সাদা পোশাকটা এমন একটা পোশাক যেই পোশাক যদি নিয়মিত কেউ মাথায় তার গায়ে চাদর সহ ব্যবহার করে তাহলে কোনো জীবাণু তার দেহে আক্রমণ করতে পারবে না। একটা জীবাণুমুক্ত পোশাক যদি থাকে পৃথিবীতে তাহলে সেই পোশাকটার নাম কি? সাদা পোশাক। ইবনে বতুতা শুনে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর হাত চুমু দেওয়া শুরু করলেন যে আপনি এত মহাসত্য কথা বলতে পারলেন। উনি বলছেন আমি তো বলি নাই, আমার নবীর সাথে যোগাযোগ করে আমি আপনাকে বললাম। ভাইরা আমার, হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহিকে ইবনে বতুতা বলছেন যে আপনার কথাটা এত সঠিক, এত সঠিক যে পৃথিবীর মধ্যে যতগুলো হাসপাতাল আছে, পৃথিবীতে যত নার্স আছে, যত ডাক্তার আছে, সবার গায়ের পোশাক কি? সাদা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা আমাদের মধ্য থেকে যখন কেউ ইন্তেকাল করেন, কেউ যখন মারা যান, আমরা তাকে সাদা পোশাক দিয়ে কাফন পড়াই। ১০০টা খুন করার পরে চলে গেছে একজন আলিম দরবেশের কাছে। আলিম দরবেশ বলছে যে ঠিক আছে, তোমার কি করতে হবে? পরিবেশটা ছেড়ে অন্য একটা ভালো পরিবেশে যাইতে হবে। কথা বলেন। এখন সে নিজের বাড়ি ঘর টাকা পয়সা সব বিক্রি করে টোরে দিয়ে যা হাতে ছিল এটা নিয়ে সে চলে যাচ্ছে তার সেই নতুন জায়গায়, ভালো একটা জায়গায়। কিন্তু দুর্ভাগ্য, ভালো জায়গাটা সে যেতে পারে নাই, তার আগেই সে মারা গেল, পথে মারা গেল। শুনতেছেন? পথে যখন মারা গেল, মারা যাওয়ার পরে এখন জাহান্নাম থেকেও ফিরিস্তা, জান্নাত থেকেও ফিরিস্তা চলে আসছে। জান্নাতের ফিরিস্তা বলছে যে রুহটা আমরা পাবো কেন? ও তো খারাপ জায়গা থেকে হিজরত করে ত্যাগ করে সে ভালো জায়গার দিকে যাচ্ছে, অতএব রুহটা আমরা পাবো। আর জাহান্নাম থেকে আসা ফিরিস্তারা বলছে যে না, রুহ আমরা পাবো। এখন সে ভালো জায়গায় যাইতেই পারে নাই। দুই দলের ফিরিস্তাদের মধ্যে ঝগড়া। বিচার করবে কি? আল্লাহর কাছে তারা মামলা দায়ের করলেন যে আল্লাহ এখন বিচার কি হবে? আল্লাহ বলছে তাহলে কে গিয়ে করো, আমিন সাহেবকে নিয়ে এসে সার্ভেয়ার দিয়ে মাপো ভালো জায়গাটা কত দূর আর বাড়ি থেকে এ পর্যন্ত আসছে দুইটা, এটা কত দূর। যেটা কম হবে, কথা কর না, বেশি যেটা হবে সেই অনুযায়ী তাকে ধরা হবে। সম্মানিত সুধী, মাপি দেখে কি যে খারাপ পরিবেশটা থেকে সে বেশি দূর যাইতে পারে, ভালো পরিবেশটা আরো অনেক দূর। খারাপ পরিবেশ
থেকে এখনো সে পুরাটা বাইর হয়ে যাইতে পারে নাই, অল্প দূর শুধু অতিক্রম করছে। এখন তো জাহান্নামের ফেরেশতা খুশিতে আত্মখানা যাইবারে নিয়ে সিজ্জিনে ঢুকাবো। সিজ্জিন বুঝেন জেলখানা, ওখানে কিল দিব, ঘুষি দিব, মুক্কা মারবো। কথা বুঝেন নাই? এবার পাইছি একটা কথা বুঝেন নাই। এক পর্যায়ে এসে রুহের ফিরিস্তার মধ্যে দ্বন্দ্ব সমাধান হয়ে গেল। এখন জাহান্নামের ফিরিস্তা রুহ পাবে। ওই মুহূর্তে জান্নাতের ফেরেশতা বলল যে আল্লাহ, রুহ তো গেছে ওদের হাতে। সার্ভেয়ার দিয়ে মাপার পরে দেখছে যে খারাপ জায়গাটা থেকে অতিক্রম করতে তার বেশি পদ অতিক্রম করে নাই। আল্লাহ বলবেন, এই জাহান্নামের দায়িত্বে ফেরেশতারা আরেকবার মাপো। দ্বিতীয়বার যখন মাপা শুরু করছে তখন আল্লাহ তাআলা জমিনটাকে বলে দিলেন, যে জমিন, বাড়ি থেকে আসার যে জমিনটা তুমি লম্বা হইয়া দাও, আর ভালো যেই দিকে সেটা তুমি কি বাটি হয়ে যাও, ছোট হইয়া যাও। জমিন ছোট হয়ে গেল, জান্নাতের ফেরেশতা তাকে সম্মানের সাথে ইল্লিনে নিয়ে গেল। অতএব আল্লাহর ওলিরা হচ্ছে ঠিক এরকম ভালো মানুষ।